নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো স্প্যাগেটি, যেটা কিনা টাইপ অফ চাউমিনও বলতে পারেন। তবে এটা কিন্তু একটু অন্যরকম টেস্ট। দেখতে একরকম হলেও তার স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। তো আজকে আমরা বাড়িতেই কিভাবে দেশীয় স্টাইলে স্প্যাগেটি বানাবেন সেটাই দেখাবো। তো আজকে আমি এখানে নিয়েছি স্প্যাগেটি। দেখুন, আমি আপনাদের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। তো একদম সরু সরু, ঠিক আমাদের যেরকম সিমুই খাই একদম সিমুই, তবে এটা একদম লম্বা স্টিক টাইপের। এর জন্য আমরা নিয়েছি স্প্যাগেটি, তো আগেই দেখালাম। নিয়েছি বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। আমি সবুজ ক্যাপসিকামটা নিয়ে নিই, আপনারা যদি বাড়িতে থাকে সেটাও নিতে পারেন। আর নিয়েছি বেশ খানিকটা রসুন, প্রায় 10টার মতন নিয়েছি আমি এখানে রসুন। আর দেব পেঁয়াজ, গাজর। পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি, আর গাজরটাকেও আমি কিন্তু লম্বা লম্বা করেই কাটবো। তো সব কিছুই কিন্তু আমি একই ধরনের কেটে নিয়েছি। যেরকম আমি গাজর কেটেছি, পেঁয়াজ, বেল পেপার ঠিক আমি ওই সাইজেরই কেটে নিয়েছি। এইবারে চলুন আমরা স্প্যাগেটিটাকে আমরা সেদ্ধ করে নিই। তো প্রথমে কিন্তু জলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে আমরা স্প্যাগেটিটাকে এটাকে সেদ্ধ করে নেব। তো এর জন্য আমরা বড় পাত্রে গরম জল করে নিয়েছি। তো এর হাফটা আমরা যখন জলে দেবো, মিনিট 2 বাদে দেখবেন এটা নরম হয়ে যখন নিচের দিকে নেমে যাবে, তখন কিন্তু ওপরের যে বাকি অংশটাও জলের মধ্যে ডুবে যাবে। তো ফলে পুরোটাই কিন্তু আমরা সেদ্ধ করতে পারবো। আর এটাকে কিন্তু একদমই আপনারা যেহেতু পাত্রে না যদি ধরে, আপনারা কিন্তু এটাকে ভেঙে দেবেন না। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা যেটা জলে রয়েছে সেটা যেহেতু নরম হয়ে সেদ্ধ হচ্ছে, দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের অংশটাও নিচে চলে গেল। এতে কী হবে না, পুরোটা কিন্তু একই মাপেরই থাকবে। আর আপনারা ভেঙে যদি দেন তাহলে কিন্তু স্প্যাগেটির যে সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। তো আমরা প্রায় এটাকে ভালো করে যখন ফুটতে শুরু করবে, গ্যাসের আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটা কিন্তু একটু সেদ্ধ হতে আমাদের নর্মাল নুডলস কিংবা চাউমিনের থেকে কিন্তু একটু সময় বেশি লাগে। তো মাঝে মাঝে আপনারা কিন্তু ঢাকনাটা তুলে অবশ্যই দেখে নেবেন যে আপনাদের স্প্যাগেটি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমি একটু আঙুলের সাহায্যে দেখে নিচ্ছি, এটা কিন্তু আর একটু সেদ্ধ হবে। তো আমার কিন্তু এখানে প্রায় 15 মিনিট সময় লেগেছে। তো দেখুন আমাদের কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়িতে আমরা সাথে সাথে ঢেলে দিয়েছি, জলটাকে ঝরিয়ে নেব। আর অন্যদিকে আমরা একটা কড়াই ভালো করে গরম করে এটা কিন্তু আমরা বাটারে করব। তো আমরা প্রায় 2টো বড় বড় কিউব বাটারে দিয়ে দিয়েছি। দিয়ে বাটারটা যখন গলছে, আমরা কিন্তু কড়াইয়ের চারপাশে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে আমরা যখন স্প্যাগেটিটাকে ফ্রাই করব যাতে পাত্রে লেগে না যায়। এবারে দিচ্ছি রসুনটাকে একটু থেতো করে কিংবা আপনার গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। রসুনটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু আমরা এটাকে ফ্রাই করবে না, একদম যে লালচে হয়ে যাবে ওই রকম নয়। 30 সেকেন্ডের মতন এটাকে একটু এপিট ওপিট করেই আমরা কিন্তু সবজিগুলোকে একে একে দিয়ে দেবো। তো আমি এখানে প্রথমে দিচ্ছি গাজর, তারপরে দিচ্ছি পেঁয়াজ। গাজর আর পেঁয়াজটাকে মোটামুটি হাই ফ্লেমে 1 মিনিটের মতন একটু সতে করে কিংবা নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দেওয়াতে কী হবে না, গাজর আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। 1 মিনিটের জন্য এটাকে গ্যাসের আঁচ হাই ফ্লেম করে দিয়ে এটাকে আমরা একটু সতে করে নেব। 1 মিনিটের বেশি করার দরকার নেই, তার কারণ পেঁয়াজ এমনিতেই 1 মিনিটের মতন করলেই দেখবেন নরম হয়ে যাবে। তবে গাজর, বেল পেপারগুলো আমরা পরে বেল পেপারটা অ্যাড করব, যাতে নরম না হয়ে যায়, একটু যাতে ক্রাঞ্চি ব্যাপারটা যাতে থাকে। তো মোটামুটি 1 মিনিটের মতন আমরা এটাকে সতে করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে বেল পেপারগুলোকে দিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করব না, হাই ফ্লেমেই আবারও 1 মিনিটের মতন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো
স্প্যাগেটিগুলো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস লিখে জানাবেন। তো এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো আমরা এখানে ইউজ করলাম। এতে কি হবে, একটু টেস্টটাও ভালো লাগবে কাঁচা লঙ্কার তুলনায়। আর আমরা দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনাদের বাড়িতে যদি পিৎজা সস না থাকে পাস্তা সসও ইউজ করতে পারেন, আর যদি সেটাও না থাকে আপনারা কিন্তু টমেটো ক্যাচাপও দিতে পারেন। তবে টমেটো ক্যাচাপ দিলে আলাদা করে একটু বেশি পরিমাণ রসুন ইউজ করবেন, আর হচ্ছে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর একটু ভিনিগার দেবেন। ভিনিগারটা কিন্তু খুব সামান্য, তাহলে এর টেস্টটা খুব ভালো লাগবে। তো আমরা এই সসটাকে ইউজ করে খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এটা খুব বেশি কিন্তু রান্না করার দরকার নেই। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্প্যাগেটিগুলো। স্প্যাগেটিটাকে দিয়ে এইবারে একটু মিডিয়াম করে দেবেন গ্যাসের আঁচটাকে। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সব ভেজিটেবলসগুলো এই স্প্যাগেটির সাথে মিশে যায়। তবে নাড়াতে গিয়ে দেখবেন একটু হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, কারণ স্প্যাগেটিগুলো যেহেতু খুব লম্বা হয়, দেখবেন বারবার করে খুন্তির মধ্যে জড়িয়ে যাবে। তবে অসুবিধা নেই, একটু সাবধানতার সাথে করবেন, ঠিক হয়ে যাবে। খেতে কিন্তু ভালোই লাগে। তবে আমরা কিন্তু এটা একদম দেশীয় স্টাইলের কিন্তু করছি, মানে রেস্টুরেন্ট স্টাইলের করছি না। দেশীয়র সাথে একটু রেস্টুরেন্টকে মিক্স অ্যান্ড ম্যাচ। তবে খেতে কিন্তু দারুণ লাগে। একটু সময় ধরে করবেন, কারণ স্প্যাগেটিগুলো যেহেতু একটু মোটা হয়, ভেতরে যাতে এর টেস্টটা ঢোকে তার জন্য একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে মিনিট 10 এটাকে একটু রেখে দেবেন। 5 থেকে 10 মিনিটের মতন রাখলেই এটা ভেতরে এর টেস্টটা ঢুকে যাবে। বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে যে স্প্যাগেটিটা বাড়িতেই আপনারা বানিয়ে দিচ্ছেন, কারণ বাচ্চারা নিত্য নতুন বিভিন্ন ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, আর যেটা কিনা আপনারা বাড়িতে খুব স্বাস্থ্যকরভাবে তৈরি করে দিতে পারবেন। তো আমি কিন্তু অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক আবার এখন দিলাম, কারণ ওই যে বললাম এটা কিন্তু নাড়াতে নিলে খুব অসুবিধা হয়, সেই জন্য আমরা অর্ধেকটা পরে দিলাম। এবারে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে আমরা একটু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো। তবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। তবে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমরা যেহেতু অর্ধেকটা আবার পরে দিলাম, তো আবারও আমরা এখানে সসটাকে অ্যাড করলাম, করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এখানে। এবারে আমরা এর মধ্যে আলাদা করে আবার একটু ক্যাচাপও ইউজ করছি, যাতে একটু স্পাইসি, একটু টক টাইপের লাগে। এবার আবারও আমরা একটু নুন যোগ করছি, কারণ প্রথমে আমরা যে নুনটা দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা নুন দিইনি। তো নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, কারণ এই সসের মধ্যেও কিন্তু একটু নুন থাকে, সেই জন্য। আর যেহেতু আমরা বাটারও ইউজ করছি, নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এবারে আমরা প্রায় আবারও 1 চামচের মতন বাটার ইউজ করছি। বাটারটাকে দিয়ে খুব ভালো করে, যেহেতু পরে সস দিয়েছি, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু স্প্যাগেটি একদম মেশানো হয়ে গেছে। এবার আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট বাদে আমরা নামিয়ে নিয়েছি। আমাদের কিন্তু দেশীয় স্টাইলের স্প্যাগেটি একদম তৈরি পরিবেশন করার জন্য। বাচ্চারা খেয়ে কিন্তু খুবই টেস্টি বলবে, আর ওদের মনও কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস লিখতে কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো। তো দেখুন স্প্যাগেটিগুলো কীরকম লম্বা হয়, আর বাচ্চারা যখন এটাকে ফর্ক দিয়ে খাবে তখন কিন্তু খুব মজা পাবে। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।